সময় যদি চলে যায় সেই সময় আর ফিরে পাওয়া যাবে না। যখন আমরা বৃদ্ধ হয়ে যাব বদনে সাদের হরি বলবার ইচ্ছা হবে, কিন্তু হরি বল বলতে গিয়ে হবি বল বের হবে। কারণ সেদিন আমাদের আর বলার শক্তি থাকবে না, গালে ঢুকে যাবে, দাঁত পড়ে যাবে। বদনে আর সাদের হরি বল যেমন হবে না, তাই আর সাধক বললেন রেজি তোরা একবার সময় থাকতে থাকতে হরি ভজ কৃষ্ণ ভজ। কারণ কি হবে জানিস, ওরে সময় গেলে সাধনে হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। দিনে থাকিলে দিনে সাধন, ওদের থাকিতে দিনের সাধন, তুমি দিনে থাকিতে দিনের সাধন, দিন থাকিতে দিনের সাধন, তুমি কেন করলে না? সময় গেলে সাধনে হবে না। বিদায় সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। অমাবস্যায় পূর্ণিমায় মহাযোগ সে চাঁদের উদয়। অমাবস্যায়
তাহলে এই যে সাধক আমার কলম দিলে যে অমাবস্যার দিনে পূর্ণিমা হয়, তাহলে সাধক কি ভুল বললেন? আমরা জানি অমাবস্যার দিন পূর্ণিমা হয় না, এটাও ঠিক, কিন্তু সাধক কলম দিলে যে অমাবস্যার দিন পূর্ণিমা হয়, তা সাধক বুঝিয়ে দিলেন কেমন? দেখো, যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম সেই দিনে কিমিকিকে রহস্য জ্বালা আমরা সইতে পারছিলাম না। সেই দিনে ভগবানের কাছে করজোড়ে বলেছিলাম, ভগবান তুমি আমাদের এই অন্ধকার কারাগার হতে মুক্তি দাও। আজ আমি তোমায় কথা দিচ্ছি, ভাবে গিয়ে তোমার নাম করব, জীবের দ্বারে দ্বারে গিয়ে হরি নামে বিলাপ, কৃষ্ণ নাম করব, আর নিজ হাতে গৌর মন্দির তৈরি করব। কিন্তু মা, যেদিন আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম সেই দিন সর্বপ্রথম কি করলাম? জন্মগ্রহণ করা মাত্র সর্বপ্রথমে আমরা কেঁদে উঠলাম, কিন্তু আমরা ভগবানকে কথা দিয়ে বলেছিলাম, ভগবান যেদিন সর্বপ্রথম ভূমিষ্ঠ হব সেই দিন তোমার নাম সর্বপ্রথম বদলে বলব। কিন্তু ভূমিষ্ঠ হওয়া মাত্র ভুলে গেলাম, গৌর হরির নাম না করে, ভগবানের নাম না করে সর্বপ্রথমে কেঁদে উঠলাম। ভক্তবৃন্দ মনে মনে ভাবছে, যখন জন্মগ্রহণ করেছিলাম তখন তো কথা বলবার ক্ষমতা ছিল না, তাহলে কেমন করে আমরা কথা বলবো? কিন্তু দেখুন, যখন আমাদের কথা বলবার ক্ষমতা হলো, তখনও কিন্তু সাদের হরি বল আমরা কেউ বললাম না, হরি নাম করতে ভুলে গেলাম, হরি বল বলতে ভুলে গেলাম। তাই সাধক কলম দিনে যে যেদিন আমরা ভূমিষ্ঠ হলাম সেই দিন আমাদের এই দেহটা অমাবস্যায় পরিণত হয়ে গেল। এই যে বাবা দেহ, যেদিন আমরা ভূমিষ্ঠ হয়ে এই ধরাধামে এসেছি সেই দিন আমাদের এই দেহটা বাবা অমাবস্যায় পরিণত হয়ে, তাই সাধক কলম দিলেন অমাবস্যায় পূর্ণিমা হয়। তাহলে এই অমাবস্যার দেহে পূর্ণিমার উদয়টা হলো কবে? যেদিন গুরুদেব আমাদের দীক্ষা প্রদান করলেন, যেদিন গুরু মন্ত্র কানে আমাদের প্রবেশ করলো, সেই দিন আমাদের অমাবস্যার দেহে পূর্ণিমার উদয় হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে সাধক কিন্তু ভুল বলেন যে অমাবস্যার দিন পূর্ণিমা হয়। তাই আমার গৌর হরি এদিকে ভাবে মগ্ন হয়ে গৌর হরি আমার কি করলেন?